তো তোমার মানে 2-3 রকম ভাবে বলতে পারি, কিন্তু মিনিংটা তো সেমই থাকতেছে। তো ওইটারই প্যারাফ্রেজিং বলে, যে প্রশ্নে তোমার যে কথাটা বলছে ওইটাই ঘুরে অন্যভাবে বলছে কিন্তু অর্থটা সেম। সো তোমার লিস্টিং মানে রেকর্ডিংয়ে যেটা থাকবে ওটা প্যারাফ্রেজ করে কোয়েশ্চেনে থাকবে, সো এটা তোমার বুঝতে হবে। তারপর বি ওয়্যার অফ ডিস্ট্রাক্টার্স অ্যান্ড চুজ অ্যাজ ইউ লিসেন। সো মানে ডিস্ট্রাক্টর বলতে গেলে মানে এটা নেক্সটে আমরা পাবো, মানে কিছু ওয়ার্ড থাকে, হ্যাঁ, যেটা তোমার আর কি বলার পরে দেখা যায় যে মেইন মানে আনসারটা থাকে, বা আনসারটা কি হতে পারে ওই দিকে পয়েন্ট করে। হ্যাঁ, সো আমরা ওগুলো দেখবো, সাথে সাথে আবার আমরা আমাদের লিখতেও হবে। সো ডিলিং উইথ লিসনিং ডিস্ট্রাক্টর, ঠিক আছে। সো ডিস্ট্রাক্টরস আর মিসলিডিং ওয়ার্ডস, হ্যাঁ, অর আইডিয়াস মেন্ট টু কনফিউজ ইউ। সো ডিস্ট্রাক্টর হলো কি, মানে কিছু ওয়ার্ড যেটা মিসলিড করতেছে তোমার, বা কিছু মানে তোমার কনফিউজ করতেছে। সো অলওয়েজ লিসেন কেয়ারফুল ফর কারেকশনস অর চেঞ্জেস বিফোর রাইটিং দ্য আনসার। সো ফার্স্টে তোমার একটা আনসার বলছে, তো শুনেই ওটা লেখা দিলা, কিন্তু তোমার পুরাটা শুনতে হবে, পুরাটা শুনে দেখতে হবে যে ওরা কি মিনিংটা কি পাল্টায় দিচ্ছে। হ্যাঁ, পাল্টালে তাহলে তো আনসার আরেকটা হবে, বুঝছো না? জি স্যার। সো আর ম্যাপ লেভেলিং, সো তোমার টেস্টে যদি তোমার ম্যাপ দেয়, ম্যাপ দিলে তোমার ডিরেকশনাল নলেজ থাকতে হবে, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হ্যাঁ, তারপরে তোমার ল্যান্ডমার্ক যেগুলো বলতেছে, বিল্ডিংয়ের নাম বা প্লেসের নাম, ওগুলা থেকে ডানে বামে বলতেছে, এগুলো তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, আর সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ ফর সেকশন 4, এটা কি? It helps you to follow the lecture using word like first, now let's move on, to summarize, another point, to signal structure and key information. So এই ওয়ার্ডগুলো যখন ইউজ হবে, লাইক ফার্স্ট বা নাও লেটস মুভ অন, টু সামারাইজ, অ্যানাদার পয়েন্ট ইজ, এগুলো বলার পরে মেইন ইনফরমেশনটা থাকে, যেটা তোমার আনসার আর কি। তো এগুলোও তোমার মাথায় রাখতে হবে যে এইগুলো কোথায় ইন্ট্রোডিউস হয়েছে, এগুলো যদি এখন ইন্ট্রোডিউস হয়, well, I have to know that my answer is going to be here, or it's going to point toward the answer. So pre-listening activity মানে আমরা যখন কোয়েশ্চেন পেপার পাই, রেকর্ডিং প্লে হওয়ার আগে আমরা কোয়েশ্চেনগুলো একটু পড়ে নিব আর কি। হ্যাঁ, সো পড়ে নিলে আমাদের একটা আইডিয়া হবে আমাদের কোয়েশ্চেনটা কী টাইপের হবে, কী টাইপের রেকর্ডিং প্লে হবে, আর আনসারগুলো কীরকম হবে। সো সেন্টেন্স কমপ্লিটেশন স্ট্র্যাটেজি, রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট অ্যাজ ইউজুয়াল। আগে কোয়েশ্চেন পড়ে ফেলতে হবে, মানে প্যাসেজ বা রেকর্ডিং পরে আগে কোয়েশ্চেনটা আমার পড়তে হবে। প্রেডিক্ট দ্য টাইপ অফ ওয়ার্ড নিডেড, আর আমার আগে থেকে অনুমান করতে হবে যে এটা কী টাইপের ওয়ার্ড বা কী আনসারটা চাইতেছে। হ্যাঁ, অ্যান্ড লিসেন ফর সিনোনিম। সিনোনিম মানে তো জানোই, মানে সমর্থক শব্দ আর কি, একটা ওই যে যেমন প্যারাফ্রেজিং, হ্যাঁ, একটা সেন্টেন্সে অনেকভাবে বলা যায়, অর্থ সেম থাকে। সিনোনিম হলো ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ড থাকে, হ্যাঁ, একই মিনিং এগুলা। সো রেকর্ডিংয়ে তোমার যেটা বলছে ওটার সিনোনিম ইউজ করে ধরো কোয়েশ্চেনে লেখা দিচ্ছে, কিন্তু অর্থ সেমই থাকতেছে। হ্যাঁ, আর গ্রামার ইন আইএলটিএস, সো গ্রামার তো অলওয়েজ ইম্পর্টেন্ট, তোমার গ্রামার খেয়াল রাখতে হবে। সিঙ্গুলার বলছে না প্লুরাল বলছে, এটা খেয়াল রাখতে হবে। দেখা যায় লিসনিংয়ে বলছে পেন্স, তুমি লেখা দিয়ে আসলে পেন, তাহলে তো হবে না। মানে লিসনিং মানে রেকর্ডিংয়ে যেটাই প্লে হয়েছে ওটাই আমার আনসার। সো এটা আমার মেক শিওর করতে হবে যে আমি রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতেছি, আর সিঙ্গুলার প্লুরাল বুঝে ইউজ করতেছি। সো লিসনিংয়ে ভালো হতে হলে তোমার কি করতে হবে, এখানে দেওয়া আছে মোর লিসনিং রিসোর্সেস, লিসনিং টু আইএলস পডকাস্ট, বুঝতে পারছো? সো আইএলস এর অনেকগুলো পডকাস্ট আছে তোমার, ওগুলো তোমার দেখতে হবে। তারপর ডকুমেন্টারিজ, এডুকেশনাল ভিডিওস টু ইমপ্রুভ ইউর লিসনিং স্কিল। সো আমি তোমার কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখন দিব। হ্যাঁ, সো ওই চ্যানেলগুলো তুমি সবসময় ফলো করবা, আর মানে যত পারো ওদের কন্টেন্ট কনজিউম করবা। ওকে স্যার। সো ফার্স্ট চ্যানেল হলো আইএলস অ্যাডভান্টেজেস, এখানে একটা স্পিকিং এর দিছি, তুমি এই চ্যানেলের ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকা আরো সব পাবা, তোমার যা যা দরকার এটা দেখবা। সো এটা তোমার মানে আইএলস সম্পর্কে, এক্সাম সম্পর্কে তোমার নলেজ দিবে। আর আমাদের আইএলস এর মধ্যে চ্যালেঞ্জিং, মানে এইসব টেস্টের মধ্যে, ইংলিশ টেস্টের মধ্যে চ্যালেঞ্জিং বিষয় থাকে অ্যাকসেন্ট। হ্যাঁ, সো দেখা যায় যে ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউজুয়ালি তুমি যদি ইউকের জন্য অ্যাপ্লাই করবা, ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে।
তারপর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে, নর্থ আমেরিকান অ্যাকসেন্ট থাকে। তো আমি এখন যে চ্যানেলটা দিচ্ছি এবিসি নিউজ। ও তোমার তো এই আইডিটা এখন নাই, সো আচ্ছা আচ্ছা, এই যে তোমার যে লিঙ্কটা দিচ্ছে এখন এবিসি নিউজ, সো এটা অস্ট্রেলিয়ান চ্যানেল। তো এখানে তুমি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট পাইতেছো। হ্যাঁ, সো এইগুলো তুমি ভালো করে সবসময় দেখবা এইসব চ্যানেলের কন্টেন্টগুলো, তাহলে তুমি এখানে ফর্মাল ইংলিশে আর কি কথা কিভাবে বলে সেটা তুমি জানতে পারতেছো, প্লাস অ্যাকসেন্টের সাথে তোমার ইউজ টু হইতেছো। বুঝতে পারছো? জি স্যার। তারপর তোমার টেড টক শুনছো এর আগে? টেড টক, নো স্যার। সো এখানে তোমার পডকাস্টও আছে, প্রেজেন্টেশনও আছে। হ্যাঁ, এখানে তোমার ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির স্পিকাররা আসে, ওরা সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনার বা সায়েন্টিস্ট, হ্যাঁ, বা মানে পাবলিক স্পিকার। তো এই টেড টকগুলো সবগুলো তুমি দেখবা। দেখবা যখন তুমি একটা কাগজ নিয়ে বসবা, কাগজ নিয়ে বসা তুমি মানে কি কি বলছে ওটা মেইন পয়েন্টটা লিখবা। হ্যাঁ, পয়েন্টটা লিখবা, তারপর নোটস করবা, নতুন নতুন প্রতিদিন 10টা ওয়ার্ড শিখবা, এটার মিনিং জানবা, আর তোমার মানে এটারে কিভাবে সেন্টেন্স বানানো যায়, হ্যাঁ, এগুলো তুমি বের করার ট্রাই করবা। সো আর আর বিবিসি প্ল্যানেট আর্থ, হ্যাঁ, এখানে তুমি অ্যানিমেল প্লাস মানে জিওগ্রাফিক্যাল লোকেশন আরও অনেক কিছু পাবো। সো মেইনলি বিবিসি হলো ব্রিটিশ স্পিকার। সো তুমি বিবিসি প্ল্যানেট আর্থ এই ডকুমেন্টারিগুলো, এগুলো ডকুমেন্টারিও পাওয়া যায়, যেমন প্ল্যানেট আর্থে তুমি ডকুমেন্টারি পাবা অনলাইনে, এগুলো তুমি দেখতে পারো। বা যে চ্যানেলগুলো দেখছি বিবিসি আর্থ, এখানে ওই বড় বড় ডকুমেন্টারিগুলো ছোট ছোট ক্লিপ করা, হ্যাঁ, ওখানে কথা বলে, সো এগুলো তুমি দেখবা। আর কিছু পডকাস্টের চ্যানেল দেয়, যেমন ডায়েরি অফ সিইও। এখানে তোমার অনেক বড় বড় বিজনেসম্যান সিইওরা আসে, আয়সা আর কি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে, সো খুব ফর্মালভাবে কথা বলে। সো এখানে তুমি একটু আমেরিকান অ্যাকসেন্টটা পাওয়া যাবে। হ্যাঁ, এটাও তোমাকে দিছি, দেখো। তো এই চ্যানেলগুলো তুমি সব সাবস্ক্রাইব করবে, আর এগুলোর ভিতরে তুমি থাকবা। এগুলোর থেকে তুমি নতুন নতুন কনসেপ্ট, আইডিয়াস, তারপর অ্যাকসেন্ট, তারপর কিভাবে কথা বলতে হয়। আর আইএলটিএস অ্যাডভান্টেজটা বেশি দেখবা, ওখানে রিডিং রাইটিং লিসনিং এর উপরে বড় বড় ফর্মের কন্টেন্ট আছে। হ্যাঁ, সো এগুলো আপাতত তুমি দেখতে থাকো। সো আমাদের লেকচারের এই পার্টটা আর কি আমি তোমার যতটুকু পারছি রিসোর্স দিলাম। অনলাইনে ইউটিউবে তো থাকোই। হ্যাঁ, সো এই চ্যানেলগুলোতে তুমি টাইম স্পেন্ড করবে, যত পারো আর কি। তুমি একটা বই পড়তে পারো, যেহেতু এটা লিসনিং লেকচার, আমি লিসনিংয়ের জন্য যেটা আর কি স্পিকারদের কথা তোমার শুনতে হবে। হ্যাঁ, স্যার বেশিরভাগ স্যার প্রবলেম স্যার রিডিং এ আর স্যার মানে স্পিকিং এ, এই রিডিং দুইটাতেই বেশি। রিডিংয়ে আমরা পরে আসতেছি, আগে তোমার লিসনিংটা ঠিক করি। মানে তুমি যদি নাই বুঝো, ধরো স্পিকিং টেস্টে গেছো, এবং তোমার যে প্রশ্ন করছে এটা যদি তুমি নাই বুঝো, তাহলে তুমি আনসার কেমনে করবা? সো লিসনিংটা এখানে আগে, তো তোমার লিসনিংটা ডেভেলপ হলে তখন তুমি দেখা যায় যে বুঝলা তো অ্যাটলিস্ট তোমার কি জিজ্ঞেস করছে, তখন তুমি আনসারটা গুছাতে পারবা। হ্যাঁ, সো এখানে আমরা লিসনিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। সো ওই যে তোমার যেই বিষয় রেকর্ডিংটা প্লে হইতেছে, কোয়েশ্চেন পাওয়ার পরে এটা বোঝার চেষ্টা করবে এটা মেইন টপিকটা কি, হ্যাঁ, তারপর কি নিয়ে কথা হইতেছে। প্রেডিক্ট দ্য আনসার্স, হ্যাঁ, সো তোমার আনসারগুলো আগে থেকে তুমি প্রেডিক্ট করার ট্রাই করবা কোয়েশ্চেন পড়া। হ্যাঁ, ইউজ আ মিনিট টু লুক থ্রু ইট সেকশন, মানে প্রত্যেকটা সেকশন একটু টাইম নিয়ে দেখবা। হ্যাঁ, কেয়ারফুল উইথ কোয়েশ্চেন অর্ডার। হ্যাঁ, কারণ তোমার লিসনিং রেকর্ডিংয়ে কিন্তু একটা মানে অর্ডারে চলে, অর্ডার মানে একটার পর একটা আনসার আসতে থাকে। হ্যাঁ, সো তোমার এই অর্ডারটা খেয়াল রাখতে হবে। তুমি যদি ট্র্যাক হারায় ফেলো, তাহলে তুমি ধরো মানে বুঝবা না তুমি কোয়েশ্চেনে কই আসো, আনসার কই করতে হবে, বুঝছো না? জি স্যার। আর একবার একবার হারায় গেলে তখন পাওয়া তুমি যাবে। মানে পুরো এক্সামটা উল্টাপাল্টা হয়ে যাবে। সো লুক মুভ অন ইফ ইউ মিস অ্যান অ্যান্সার। সো তুমি ধরো একটা আনসার তুমি মিস করে ফেলছো, ওটা নিয়ে বসে থাকো না, সমস্যা নেই, মুভ অন করো। হ্যাঁ, পরেরটায় চলে যাও, তোমার একটা একটা নিয়ে বসে থাকার প্রয়োজন নেই।
কারণ একটা 1 মার্ক, ওটা মিস হলে সমস্যা নেই, তো ওটার কারণে জি পরেরগুলো স্যার। মিস হয়ে গেলে অনেক প্রবলেম। আন্ডারলাইন অর হাইলাইট কিওয়ার্ড। সো তুমি যখন কোয়েশ্চেন পেপার পাইতেছো লিসনিং এ, যেহেতু আর তো টেক্সট নাই, সো মেইন পয়েন্টগুলো তুমি হাইলাইট করবা। মেইন কোয়েশ্চেনের মধ্যে মেইন কি কি চাইতেছে, মেইন জায়গাগুলো তুমি একটু হাইলাইট করবা। হ্যাঁ, টেক কেয়ার উইথ স্পেলিং অ্যান্ড গ্রামার। সো তুমি আনসার যখন লিখতেছো তোমার বানান ভুল হইতেছে নাকি, ঠিক মতো তুমি সিঙ্গুলার প্লুরাল ঠিক মতো দিছো নাকি, ভার্বের রাইট ফর্ম ইউজ করছো নাকি। হ্যাঁ, সো দেখা যায় যে তোমার রেকর্ডিংয়ে বলছে মুভড, হ্যাঁ ইডি আছে মুভড, তুমি মুভ লেখা দিছো, তুমি ঠিক মতো বুঝো নাই, মানে সেন্টেন্সটা কোন টেন্সে ছিল, গ্রামার কি ছিল শুনো নাই ঠিক মতো, মুভড অত বোঝা যায় না, তুমি ভুল করে দিছো। হ্যাঁ, আর ইউজ ব্রিটিশ আমেরিকান স্পেলিং, যখন বানান করতেছো ব্রিটিশ আমেরিকান স্পেলিং ইউজ করা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইউ রাইট অন দ্য কোয়েশ্চেন বুকলেট, মানে কোয়েশ্চেন পেপারে তুমি রাইটিং করতে পারো, তুমি তো অনলাইনে দিবা, সো সো তুমি একটা নোট নিয়ে বসতে পারো। আর ইউজ আপার লোয়ার কেস লেটার, সো তুমি যখন আনসারগুলো লিখতেছো আইদার লোয়ার কেস নাহলে আপার কেস লেটারে আনসার করবে। হ্যাঁ, গেট ইউজ টু ডিফারেন্ট অ্যাকসেন্টস, স্পেশালি ব্রিটিশ। তো তুমি যেহেতু ইউকের জন্য অ্যাপ্লাই করতেছো, তুমি ব্রিটিশ অ্যাকসেন্টটা স্পেশালি ইউজ করবে। ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে আমাদের একটু কষ্ট হয়, কারণ লাইক ওরা ভাউলটা অত উচ্চারণ করে না। হ্যাঁ, ভাউলটা খুব শর্ট একটা উচ্চারণ করে। হ্যাঁ, ভাউল তো বুঝো, এ ই আই ও ইউ, জি সো স্যার। এগুলো দিয়েই তো আমরা সব কথা বলি। যেমন মা রুফ, সো এখানে মা আ এ উচ্চারণ হয়েছে, রুফ ইউ উ ও, মানে এরকম উচ্চারণ হইতেছে নাকি। সো এটা জি ওরা স্যার। একটু শর্ট করে, ওরা লাইক মারুফ এরকম করে বলবে, এরকম মারুফ এভাবে না বলে মারুফ এরকম, মানে খুব শর্ট ভাউল, খুব শর্ট ভাবে উচ্চারণ করে। সো ব্রিটিশ অ্যাকসেন্টটা তোমার একটু ইউজ টু হতে হবে। হ্যাঁ, সো প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স অ্যান্ড নাম্বারস। হ্যাঁ, সো তোমার একটু মানে উচ্চারণ করে নিজেরও প্র্যাকটিস করতে হবে, লেটারগুলা নাম্বারগুলা বা ওয়ার্ড সব কিছু উচ্চারণ করার তোমার একটা প্র্যাকটিস থাকতে হবে। কেয়ারফুল হোয়াট ইউ রাইট ডাউন। হ্যাঁ, সো তুমি আনসার কী লিখতেছো এটা খুব কেয়ারফুল লিখতে হবে, যেন বানাটান ভুল না হয়, একটা টার একটা না লেখা দাও। হ্যাঁ, আর ডোন্ট লিভ আনসার্স ব্ল্যাঙ্ক, মানে তুমি সবগুলো আনসার করে ট্রাই করবা, যেগুলো পারো না ওগুলো পরে এসে একটা আন্দাজ করে তুমি আনসার করে দিবা। হ্যাঁ, সো ট্রান্সফার ইউর আনসার কেয়ারফুলি, চেক ইউর আনসার, প্রিডিক্ট লিসনিং, লার্ন লিসেন রাইট টুগেদার। সো তুমি যখন এই লার্ন টু লিসেন অ্যান্ড রাইট টুগেদার, তো তুমি যখন যে ভিডিওগুলো দেখবা ওগুলো দেখতেছো, তুমি একটা কাগজ নিয়ে বসবা, তুমি শুনবা আর লিখবা যে আচ্ছা ভিডিওটা কি টপিকে, এই টপিকে ধরো স্টারফিশ নিয়ে একটা বিবিসি আর্থের ভিডিও, তো টপিক হলো স্টারফিশ। হ্যাঁ, ওটার এতটা পা আছে, এতটা হাত আছে, এটা খায়, এটা শিকার করে, এতটা ঘুমায়, যা যা বলে সব তুমি শুনবা লিখবা, শুনবা লিখবা। হ্যাঁ, এই অভ্যাসটা করলে তুমি খুব ভালো হবে আর কি লিসনিংয়ে। আর মানে পুরা মানে একটা ভিডিও লং ভিডিও দেখা পুরা জিনিসটা তুমি সামারাইজ করে ব্রিফ ভাবে লেখার চেষ্টা করবা বা বলার চেষ্টা করবা, যে আমি 2 ঘন্টা একটা ভিডিও দেখছি, 5 মিনিটে আমি এটার কি বলছে সংক্ষেপে আমি বলবো বা লিখবো, এই হ্যাবিটগুলো করবা। সো লিসনিং এ মানে ইমপ্রুভ করা একমাত্রই ওয়ে হলো ইউ হ্যাভ টু লিসেন। হ্যাঁ, সো এই কারণে তোমার আমি যে পডকাস্ট, যে যা যা ইউটিউব চ্যানেল দিচ্ছি এগুলো তুমি একদম ঝাইরা ফেলবা, এগুলো ফুললি তুমি মনোযোগ দিয়ে দেখবা, তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড ভাবে দেখা কোনো লাভ নেই, মনোযোগ দিয়ে দেখবা, যে ওয়ার্ডটা বুঝো না ওখানে পজ দিবা, পজ দিয়ে যে ওয়ার্ডটা তুমি বুঝতেছো না ওইটার অর্থ তুমি গুগল করবা, এটা দেয়া কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় তুমি এটা ট্রাই করবা, আর আমি তো হেল্পের জন্য আছি। হ্যাঁ, সো আমি হেল্প তোমাকে করব। সো এখানে আমি দেখো নিচে একটা তোমাকে লিসনিং এর কোয়েশ্চেন পেপার দিছি, দেখতে পারছো? জি স্যার। এখন আমি তোমারে অডিও রেকর্ডিং দিব, তুমি এখন অডিও রেকর্ডিং শুনে আমার এটা সলভ করে দিবা। এই যে 4টা সেকশন, 4টা আলাদা আলাদা অডিও ফাইল দেওয়া আছে। হ্যাঁ, তুমি ফার্স্ট সেকশনটা এই যে ফার্স্ট রেকর্ডিং অন করে আনসার করো, এবার করে সেকেন্ড থার্ড ফোর্থ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ডাউনলোড করছো? আসলে
হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে। আসছে না স্যার। হোয়াটসঅ্যাপে পাঠাইছি তো আমি, এখানে দেখাইতেছে গেছে, তুমি চেক করো। তোমার নতুন আইডিতেই দিছি। এই নতুন এইটাই না স্যার, আগেরটা দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো সবকিছু তোমার নতুনটাই দিছি। কয়েকটা স্যার আগেরটাই আসছে। ওইটা ফার্স্টে দিছিলাম। তো তোমার নতুনটায় তুমি লগ ইন দিলে ওই যে যে ইউটিউব চ্যানেলগুলো দিছি ওগুলো তুমি পাবা, বুঝতে পারছো? ওকে স্যার। আচ্ছা, এই যে আমি তোমার এটাতে দিচ্ছি। ওটা অ্যাক্সেস আছে না তোমার কাছে, নতুন আইডি? ওখানে সব ইউটিউব চ্যানেল যেগুলো ওগুলো লিংক দেওয়া আছে, ওটা তুমি বাসায় যায় ওগুলো দেখবা। আর এখন এই যে টেস্টটা দেওয়া এখন লিসনিং এর নামাও, দেখো অডিও শুনতে পাইতেছো নাকি। পাচ্ছো? অডিও শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, তাহলে তুমি এক্সাম স্টার্ট করে দাও। তুমি কি ক্যামেরা অন রেখে এক্সাম দিতে পারবা? এটা হ্যাঁ, স্যার কোন বলতে স্যার, কোয়েশনে ঢোকা যায় না। কোয়েশ্চেনে ঢোকা যায় না? তোমার পিডিএফ ফাইল দিছি তো। হ্যাঁ, তুমি এইমাত্র বললো ওপেন করছো পিডিএফ ফাইল লেকচার 1। জি ওপেন করছি অনসার, মানে এটা কোয়েশন আয় না, কোয়েশন দেখা যায় না। কোয়েশ্চেন দেখা যায় না মানে? তুমি কোয়েশ্চেন তুমি যে ল্যাপটপে অন করো পিডিএফটা। ল্যাপটপে না, ফোন। তুমি কি এখন ফোনে অনলাইন? জি ফোনে। সো তুমি অডিও রেকর্ডিং, ফোনটা রাখবো এখন, সমস্যা নেই। তুমি অডিও রেকর্ডিংটা অন করবা, অন করে কোশ্চেন পেপার অন করে তুমি একটা সেকশন দিবা, আবার সেকেন্ড অডিও ছাড়বা, পরে সেকশন 2 থেকে আনসার করবা। বুঝতে পারছো? জি স্যার, বাট স্যার এটা তো মানে স্ক্রিনে চলে আসে আর কোয়েশনে যাওয়া যায় না। তোমার স্ক্রিনে কি চলে আসে মানে? অডিওটা প্লে করলে ওটা ব্যাকগ্রাউন্ডে প্লে হয় না? ব্যাকগ্রাউন্ড আসে না। ব্যাকগ্রাউন্ড আসে না তোমার, তাহলে ইয়া নামাইতে হবে, একটা অডিও প্লেয়ার অ্যাপ নামাইতে হবে। ডিফল্ট অডিওতে তুমি শুনতেছো, তোমার একটা অ্যাপ নামাইতে হবে। ওখানে ল্যাপটপ নাই? জি আপুরে না বলো, স্যার। আপুরে বলো যে একটা কম্পিউটারে বসার তোমার ব্যবস্থা করে দিতে। Yes, sir. তোমার কাছে কি দুইটা ফোন আছে? জি স্যার, আরেকটা আছে স্যার ফোন। তাহলে তুমি তাহলে আর এত সময় নষ্ট করতেছো না, একটার মধ্যে কোয়েশ্চেন পেপার অন করো, একটা অডিও অন করো, শেষ। ওকে স্যার, ফোন আছে। ওকে, তুমি আসো। স্যার আমি একটা নাম্বার দিই স্যার, ওইটা স্যার দিলেন স্যার। তুমি তোমার ওই নাম্বারে তোমার এই পিডিএফটা পাঠাও, ফরওয়ার্ড করে পাঠায় ওটাতে জি অন স্যার। করো। আর আরেকটাতে অডিও রেকর্ড অন করে তোমার এই যে 40 মিনিটের মতো সময় লাগবে, তুমি এটা কমপ্লিট করে আমাকে নক দাও হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। ওকে।